খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় নতুন করে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারও জেলায় অন্তত ৮৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। জেলায় আম, কলা, লিচু সহ বিভিন্ন ফল বাগান এবং ১২ ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম বাগানে, এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। অন্যদিকে আধা পাকা ও পাকা ১২ ধানের মাঠেও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। জেলা সদরের ঠাকুরছড়ায় অনেকের ধান মাটির সঙ্গে মিশে গেছে। দীঘিনালার মেরুং এবং কবাখালী এলাকায় টানা বৃষ্টিতে নিচু জমি জলাবদ্ধ হয়ে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ঘরে তোলার জন্য কেটে রাখা ধানও নষ্ট হয়েছে অনেকের। একই চিত্র দেখা গেছে মহালছড়ি ও পানছড়িতেও। তাই এবছর আম ঝরে পড়ার জন্য আমরা হতাশ হয়ে গেছি। এখন কিভাবে চলবো? আমাদের বাগান ছাড়া কোনো কিছু নাই। ৩ দিন যাবত আমাদের টানা বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে অনেক আমের ক্ষয়ক্ষতি হয়েছে। আমের ক্ষয়ক্ষতি বলতে কি আম পড়ে গেছে বেশিরভাগ। তো ওইদিকে ওষুধ দেওয়া হয়েছিল, আরও বিভিন্ন টাইপের ওষুধও দেওয়া হয় নাই। তো আম পড়ে গেছে। এই আম বাগান অনেক পরিশ্রম করলাম, কত দামি সার ওষুধ দিলাম। আমার কত আশা ঘর বাড়ি তোলার জন্য এই আম বিক্রি কইরা। এখন এই কয়দিনে বৃষ্টি এই বাতাসে এত আম পড়ে গেল, আমার তো এখন তো মনের তো শান্তি নাই। আমি কি করে আর চলবো? নিচু জমির ধান ও মৌসুমী সবজি পানিতে তলিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। তারা জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। আমি 2 কানি জমি করছে, এখন চাষ তো হয়েছে, ঠিক মতো ধান হয়েছে। এই ৩-৪ দিনে বৃষ্টির কারণে আমাদের ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা দিশাহারা, সরকারের কাছ থেকে কি আমরা সহযোগিতা পাবো? 2-3 বার বৃষ্টি দিছে, ক্ষতি হয়েছে, ধান পড়ে গেছে আর কি। বাতাস জন্য ধান পড়ছে, ঝড় বৃষ্টিতে ধান পড়ে সমস্ত ধানগুলো নষ্ট হয়েছে। এখানে 5 একর জমিন করছি। আমার জমিনটি এখন কাটার সময়। এই জমিনগুলি এখন পানি ডুবাইছে। এখন আমার কিছু করার নাই। আমি মনে করেন আমার প্রায় 1,20,000 টাকার মতো খরচ গেছে এই 5 একর জমিন করতে। এখন আমার এই ডুবানির পরে আমার আর কিছু করার নাই। আমি খুব অসহায় হয়ে গেছি। সরকারের কাছে আমার আবেদন, আমি যেন ক্ষতিপূরণ পাই। এখন বৃষ্টি হইয়া ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কি একেবারে অবস্থা শোচনীয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারিভাবে যে সুবিধায় আসুক তা দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস কৃষি কর্মকর্তার। যেহেতু এটা ফলের এলাকা, আমাদের আম বাগানেও বেশ কিছু ক্ষতি হয়েছে। আমাদের 832 হেক্টর আসলে ক্ষতি হয়েছে, তার মধ্যে ফল বাগানটাই বেশি। তো সেক্ষেত্রেও আমাদের যদি আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু পাশাপাশি আমাদের যদি সরকারের তরফ থেকে বিভিন্ন প্রণোদনা যারা ফল চাষি তাদের জন্য থেকে থাকে, সেই সহায়তাগুলো আমরা সবার আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা দিব। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী জেলায় আধা পাকা ও পাকা ধান 221 হেক্টর, সবজি 36 হেক্টর এবং ফল বাগান 548 হেক্টর সহ মোট 832 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।